আমি কিভাবে রিয়েলিস্টিক ছবি বানাবো সেটা তোমাদের কাছে দেখাবো। আমি যে ছবিটা বানাবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আজকে আমি যে ছবিটা বানাবো সেটা হচ্ছে আরমান মালিক, দেখতে পাচ্ছ তোমরা। ছবিটা কিভাবে আমি আজকে রিয়েলিস্টিক তোমাদের সামনে করব, এই স্কেল দিয়ে দাগ দিতে শুরু করো ছবিটার উপর দিয়ে। দেখো আমি কীভাবে দিয়েছি, স্কেলটা বসাবো পুরোপুরি সমানভাবে, স্কেলটা ধরতে হবে এবং শুরু করব। এভাবে পরপর দাগ দিতে শুরু করো। পুরো দাগ দেওয়ার পর যখন সবটা হয়ে যাবে দেখতে পাবে তোমরা। এবং আমি নম্বরিং করে নিয়েছি 1 2 3 4 5 6 7 8, যতগুলো বক্স হবে ততগুলোতে নম্বরিং করব। নিচের দিকেও ওইভাবে নম্বরিং করব। তো বক্সগুলো কেমন করে কাটবো গ্রাফের সাহায্যে, যেটা আমি ফ্রেসটা আঁকাবো সেটা দেখো। এখানে আমি করেছি যেটা, সেটা হচ্ছে 7টা বক্স নিয়েছি, 1 2 3 4 5 6 করে। এবার লম্বাটা দেখো, এখানে 7টা মতোই হবে। যদি ফ্রেসটা করি 7 নম্বর পর্যন্ত ধরছি, তো ফ্রেসটা যদি আমি এখানে আঁকাই, তো এখানে 7টা, তো আমাকে আর্ট পেপার যেটা আছে আমার, সেখানেও আমাকে ওই মাপেই, ওর থেকে বড় যেহেতু হবে, আর্ট পেপারটা বড় আছে A4 সাইজের থেকে, তাই বড় করে আমাকে সেই সমানভাবে 7টা বক্স আমাকে এখানেও টেনে নিতে হবে। সে ম্যাকের রুম করে দেখো আমি কীভাবে টাইট টেনে নিচ্ছি। দেখো ছবিটা আমরা দেখবো ভালো করে, যে বক্সের ঘরের যে দাগগুলো আছে সেই দাগগুলোই ফলো করব। এবং আমরা শুরু করেছি। শুধু আমরা এই ছবি বলে না, বিভিন্ন রিয়েলিস্টিক ছবি, যেমন ধরনের ছবি হোক না কেন, যতই কঠিন হোক না কেন, এভাবে করলে আমার মনে হয় আমার খুব সহজ হবে তোমাদের কাছে, এবং তোমরা ঠিক তাড়াতাড়ি ধরতে পারবে ব্যাপারটা। দেখো আমি কি করছি। যে বক্সের মধ্যে যে দাগগুলো আছে সেই দাগগুলো ঠিকঠাক দিতে হবে। ঠিকঠাক অবজার্ভ করাটা হচ্ছে আর্ট। একটু ডিপ করে তোমার দেখাই। তোমরা বুঝতে পারো। তখন আউটলাইনটা একদম ঠিকঠাক টেনে নিলাম। এবার শুরু করবো শেড। আমি জাস্ট তোমাদের আজকে শেড দেখাবো না, আমি আউটলাইন এবং গ্রাফ করে কিভাবে আঁকতে হয় সেটাই দেখালাম। এইভাবে গ্রাফ করে আঁকালে তোমরা শুধু এই ছবি বলে না, যে কোনো ছবি, যে কোনো রিয়েলিস্টিক ছবি কিংবা যে ধরনের ফ্রেশ হোক না কেন, তোমাদের সেটার সুবিধা হবে। আমি আশা করি তোমরা বুঝে গেছো। তোমরা এইভাবে ট্রাই করো, দেখবে অনেকটা শিখে গেছো। এবার আমি যেটা এভাবেই করেছি সেটা আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে করেছি। দেখো সেম জিনিস, প্রথমে স্ট্রাকচার এভাবে করে নেব আমি। এবার পুরো করার পর আমি শেড শুরু করব, প্ল্যানি শেড। তারপরে ছবিটা এইভাবে দাঁড়াবে। দেখো তোমরা বুঝতে পারছো কিনা ছবিটা। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে।